বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে গেলেন বাংলাদেশের রাজনীতির মহানায়ক তোফায়েল আহমদ। আজকে যখন পত্রিকা খবরটা পড়লাম, আসলে আমি বুকটা হাহাকার করে উঠছে। স্বাভাবিকভাবে আমার আওয়ামী লীগ বিরোধের কারণ অনেকে মনে করেন আওয়ামী লীগের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে ঘৃণা রয়েছে। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এই দলটি আসলে বাংলাদেশের মানুষের রক্তের সাথে অনেক ক্ষেত্রে মিশে গেছে। মুজিবের দীর্ঘ দুঃশাসন ৭৫ সময়টাতে, এর পরবর্তীতে শেখ হাসিনার ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ই আগস্টের আগ পর্যন্ত দুঃশাসন আওয়ামী লীগকে বাংলাদেশের ঘৃণার পাত্রে পরিণত করছে। কিন্তু এর বাইরে তোফায়েল আহমদ বাংলাদেশের একজন নায়ক, ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক আমরা তাকে মনে করি। সেই আইয়ুব বিরোধী আন্দোলনে তার ভূমিকাকে আজীবন বাংলাদেশের মানুষ হৃদয় থেকে সম্মান করবে। আবার ঠিক একইভাবে সেই তোফায়েল আহমদ যখন ২০১৪ সালের ভুয়া নির্বাচনের পর বলছিলেন যে দেখেন আমি কত ভালো আছি, সুস্থ আছি, আমাকে দেখলেও বুঝেন না যে আমি রাজনীতি কতটা সন্তুষ্ট, তখন তার এই সব কিছু ম্লান হয়ে যায়। তারপরও মৃত্যুর মাধ্যমে নিজ জাতিকে যা দিয়ে গেছেন তার জন্য আমরা শ্রদ্ধার সাথে আজীবন তাকে আমরা স্মরণ করব। আমি জাতীয়তাবাদী দল করি, বিএনপি ছাত্র দল করছি এক সময়, কিন্তু সত্যি কথা বলতে তোফায়েল আহমদের এই দেশের প্রতি তার যে অবদান, সেটাকে আমি অস্বীকার কখনোই করব না। আমরা আওয়ামী লীগের মতো এত নিকৃষ্ট রাজনৈতিক কালচার এদেশে আবার চালু হোক, সেটা কখনোই চাই না। তোফায়েল আহমদ, আপনি ভালো থাকেন। আপনার জন্য আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। আপনার জন্য পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকলো, এবং আমি মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করতেছি যেন আল্লাহ যেন বাংলাদেশের মহানায়ককে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে একসময় বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামের প্রায় সম্মুখের সারির যোদ্ধাকে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করে। আমিন।